নিউরোসার্জন হিসাবে আপনি আপনার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে একটু বলবেন যে ব্রেন স্ট্রোক অথবা প্যারালাইসিস হয়ে যাওয়া, শরীর অবশ হয়ে গেল, অথবা যে ভুলে যাওয়া, ডিমেনশিয়া, অ্যালজিমার্স ডিজিজ, এই সমস্ত ক্ষেত্রে আসলে স্টেম সেল কিভাবে কাজ করে? এই আপনার অত্যন্ত সুন্দর প্রশ্ন যে নিউরোসার্জিক্যাল এবং নিউরোলজিক্যাল যে সমস্ত ডিসঅর্ডার, স্টেম সেল অনেক রোগেই কাজ করে, কিন্তু আমি নিউরোসার্জিক্যাল অ্যাসপেক্ট বা নিউরোলজিক্যাল অ্যাসপেক্টগুলো বলি। যেমন দেখেন, আমাদের জীবনের এক্সপেক্টেন্সি এখন অনেকের গড় আয়ু অনেক বেড়ে গেছে, ফলে দেখা যায় আমাদের দেশের গড় আয়ু এখন প্রায় 72 বছর। তো আগে ছিল 40, এখন 72 বছর। আমাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, বয়স বৃদ্ধির সাথে সাথে কিছু কিছু রোগ আমাদের সৃষ্টি হয়, যেমন স্ট্রোক, অ্যালজাইমার্স, ডিমেনশিয়া, ভুলে যাওয়া রোগ, কাঁপুনি রোগ একটা আছে, আপনি পার্কিনসন ডিজিজ। এবং স্ট্রোকের ভিতর দুইটা ধরন আছে, একটা ইসকেমিক স্ট্রোক, একটা হেমোরেজিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোকে ব্রেনের অনেক টিস্যু ড্যামেজ হয়ে যায়, সেইগুলো কার্যক্ষমতা আবার ফিরে পেতে এই কনভেনশনাল চিকিৎসার পাশাপাশি আমরা যে চিকিৎসা করে থাকি, সার্জিক্যাল চিকিৎসা আছে এবং মেডিকেল ট্রিটমেন্ট যেগুলো আছে, এর পাশাপাশি যদি আমরা স্টেম সেলের এই ব্যাপারটাকে আনতে পারি, তাহলে এর কার্যক্ষমতা অনেক বেশি বলে আমাদের কাছে প্রতীয়মান। যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিতে পারি। আমাদের একটা রুগী আছে, তার বয়স প্রায় 95 ইয়ার্স। উনি সব কথা ভুলে যেতেন। আচ্ছা। এবং উনি সকালে কি খেয়েছেন বিকালে বলতে পারেন না, ছেলের নাম বলতে পারে না, মানুষকে চিনতে পারে না, উনি কোথায় আছেন বলতে পারেন না, বিছনায় প্রসাব পায়খানা করেন। এই রকম রোগীকে স্টেম সেল প্রয়োগ করে সেই পেশেন্টকে আমরা শর্ট মেমোরি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি এবং অনেক উন্নত হয়েছে। সে মানুষজন চিনতে পারে এবং সে ওরিয়েন্টেড টু প্লেস অ্যান্ড পারসন, কোথায় আছেন বলতে পারেন। এই যে একটা যুগান্তকারী একটা পরিবর্তন তার ভিতরে আমরা লক্ষ্য করেছি, যেটা আমরা সাধারণত কনভেনশনাল চিকিৎসা এগুলো পারি না। আমরা সিটি এমআরআই করে দেখেছি মাল্টিপল ইনফার্ক্ট, ব্রেনের রক্তনালী বন্ধ হয়ে গেছে এবং বার্ধক্যজনিত কারণে তার ব্রেনের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। কিন্তু সেইগুলো ক্ষেত্রে আমরা স্টেম সেল দিয়ে, আদি সেল দিয়ে সেই সমস্ত কোষগুলোকে আবার সজীব করে তার এই কার্যক্ষমতা ফিরিয়ে আনা, এটা আমি মনে করি নিঃসন্দেহে একটা যুগান্তকারী চিকিৎসা এবং আধুনিক চিকিৎসা। স্যার, অনেক ভালো লাগলো এটা জেনে, এবং আবারও ফিরে আসব একজন রোগীর কি অবস্থা, তিনি কীরকম ফিল করছেন, সেটি এখন আমরা তার মুখ থেকে আমরা জেনে আসব। আল্লাহ পাপি ডানার করে তোমার শাড়িটা তুলিতে পারি আজকে এক মুদ্রার সামনে নিয়ে, আল্লাহ তুমি সবই জানো, সবই বলতো। যে পেশেন্টটাকে আপনার আমরা দেখে আসলাম যে পূর্বের কিরকম অবস্থা, এই পেশেন্টটা কথা বলতে পারতেন না, ওনার চোখের পাতা পড়ে গিয়েছিল, উনি মানুষ চিনতে পারতেন না, উনি এখন কথা বলছেন এবং উইথ দ্য হেল্প অফ আদার্স উনি দাঁড়াতে পারেন এবং সকালে কি দিয়ে নাস্তা করেছেন এটা বলতে পারেন, অর্থাৎ শর্ট মেমোরিগুলো তার চলে আসছে। সুতরাং আমি বলবো এটা একটা যুগান্তকারী